আজ তোমাদেরকে আমাদের পাড়ার মদনদার একটা গল্প বলবো। লোকে মদনদাকে এমএম বলে ডাকে। এমএম এর পুরো অর্থ হচ্ছে মাতাল মদন। আসলে উনি স্বদেশীতে বিশ্বাসী। প্রতিদিন বাংলা পানীয় না পেটে পড়লে ওনার দিন চলে না। তো মদনদা এক বিশেষ কাজে মেদিনীপুর যাবে। তো হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে। এর আগে কোনো দিন উনি হাওড়া স্টেশন যাননি। তো হাওড়া স্টেশন মানে মদনদা ভেবেছেন যে একটা ঠান্ডা হাওয়া, একটা খালি খালি প্ল্যাটফর্ম, কারণ উনি জানেন যে এটা গঙ্গা নদীর উপর দিয়ে একটা ব্রিজ পার হয়ে যেতে হয়। তো জেনে শুনে একটু এসছেন, কিন্তু স্টেশনে পা রাখতেই না সব কিছু যেন তালগোল পাকিয়ে গেল। চারিদিকে ধুমধাম আওয়াজ, ধাক্কা, হর্ন, হইচই। মদনদা মনে মনে হচ্ছে এটা স্টেশন না সুনামি। ধাক্কা খেতে খেতে কখনো ভেতরে ঢুকছে, আবার একটু যে বাইরের থেকে আবার প্রেশার যখন পড়ছে আবার উনি ভেতরের থেকে থেকে একবার বাইরে যাচ্ছেন, একবার বাইরে থেকে ভেতরে আসছেন। এই করতে 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 আধা ঘন্টা ধরে অনেক চেষ্টা করে একটা ফাঁক ফোকর গলে উনি স্টেশনে এন্ট্রি করলেন। মনে মনে বলছে এ তো জামা কাপড় খুলে নেওয়ার জোগাড়। ভাবলাম যে মনে হয় পরলোকেই পৌঁছে যাবো নাকি। যাই হোক, কিছুক্ষণ যাওয়ার পর মদনদার নেশা তখন ফুল অন হয়ে গেছে। চোখে উনি 3টে প্ল্যাটফর্ম দেখছেন। তো ওনার ট্রেন 9 নম্বরে ছিল, কিন্তু নেশার ঘরে উনি 6কে 9 দেখছেন। তো ওখানে একটা মালগাড়ি দাঁড়িয়েছিল। তো মদনদা যে সোজা এখন দরজা খুলছেন। তো দরজা আর খুঁজে পাচ্ছেন না, মালগাড়ির দরজা কোথায় আছে। তো খুঁজতে 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 একটা লোহা পেয়েছে। লোহার হাতল ধরেই টানাটানি শুরু করেছে। তো লোহা ধরে আর কিছু পাচ্ছেন না। তো বলছে এটা এত শক্ত কেন, দরজাই খুলছে না। তো ওদিকে ততক্ষণে একটা রেল পুলিশ দেখতে পেয়েছে। তো ওকে ধমকে বলছে, ওই বেটা, তুমি অন্ধ আছো নাকি? এটা তো মালগাড়ি, তোমার মাল নয়। তো মদনদা বলছে, আরে মাল তো আমি, তাহলে গাড়িটা কি? তো পুলিশ বুঝতে পেরেছে ব্যাপারটা কি। তো বলছে তোমার গাড়ি 9 নম্বর আছে, তুমি 9 নম্বরে চলে যাও। তো এবার 9 নম্বরে কোনো রকমে উনি এবার ঠিক জায়গাতে এসে 9 নম্বরে। তো 9 নম্বরে এসে টিটি এসে দাঁড়িয়ে আছে। তো জিজ্ঞেস করছে কোন ট্রেনে যাবেন। তো মদনদা সাহস করে বলছে যেটা আগে ছাড়বে সেই ট্রেনেই যাব। টিটি মাথা চুলকে বলছে এখন যদি রাজধানী ছাড়তো তাতেই যেতেন। মদনদা কিছু না বলে ট্রেনে উঠে পড়ল। ট্রেনে উঠে তো মদনদা দেখছে যে চারিদিকে বিভিন্ন রকম লোক। একটা বাচ্চা ঢ্যাং ঢ্যাং করে নেচেই চলেছে। একটা লোক গম্ভীর মুখে এমনভাবে বই পড়ছে যেন মনে দেশ বাঁচানোর কোনো গোপন ফাইল পড়ছে। আরেকটা ছেলেকে দেখছে কানে হেডফোন লাগিয়ে মাথাটা ঝাঁকাচ্ছে। তো মদনদা দেখে তো চমকে গেছে, আরে কারেন্ট ফারেন্ট খেয়েছে নাকি। তো তারপর বুঝতে পারলেন না ও গান শুনছে। তো মনে মনে হচ্ছে বাবা এটা লাইভ শর্ট সার্কিট। যাই হোক, এবার মদনদার সিটে বসে পড়েছেন। একটা পানীয় বোতল নিয়ে, বিশেষ বাংলা মিশ্রিত জল নিয়ে। তো সে এক চুমুক খাচ্ছে, আবার এক কামড় লুচি খাচ্ছে, আবার এক চুমুক মারছে। মনে মনে একটা ভাব এমন যে আমি তো কিছুই খাচ্ছি না, আমি তো একটা মানে সফট ড্রিঙ্কসের কোনো একটা খাচ্ছি। তো এর মধ্যে পাশের বুড়োটা বেশ চালাক চতুর। তো উনি গন্ধ পেয়ে গেছেন। তো একটু আশা নিয়ে বলছেন দাদা একটু জল দেবেন। তো মদনদার নেশা চড়ে গেছে, বলছে এটা খাবার জল না, এটা ভোলার জল। নিয়ে বোতল বগল দাবা করে উনি উঠে পড়লেন। তো এবার উনি বাড়তে শুতে যাচ্ছেন। তো মোটামুটি টলমল করছেন। তো আশেপাশের লোকেরা ভয় পেয়ে গেছে। তো বলছে দাদা আস্তে উঠুন দয়া করে। তো উঠেই একটা বালিশ আছে। তো বলছে এটা বালিশ নাকি ট্রেনের টায়ার কেটে নিয়ে এনে রেখেছে। যাই হোক, তো মদনদা শুয়ে পড়েছেন। এদিকে ওনার পায়ের মোজা ততক্ষণে তার বিকৃত আতর গন্ধ পুরো ট্রেনে ছড়িয়ে দিল। লোকজন তো এক ভয়ঙ্কর রকম বমি পেতে শুরু করলো। কিন্তু 10 মিনিটের মধ্যেই মদনদা নিজের জগতে পৌঁছে গেছেন। এমন নাক ডাকা শুরু করলেন যে পুরো কামরার ঘুম সবার ডাস্টবিনে চলে গেল। তো লোকজন
কতবার ডেকে ডেকে বলছে, ও দাদা একটু ঠিক করে ঘুমান, একটু 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 উল্টো হয়ে ঘুমান। মদনদা নিজের তালে, মদনদা আর উঠছেনই না। তো অবশেষে সবাই প্ল্যান করলো যে এইভাবে যদি তো থাকা যাবে না। তো সবাই বললো চলো এই মালটাকে বাথরুমের পাশে ফেলে আসি। তো সবাই মিলে টেনে হিঁচড়ে কোনো রকমে যে বাথরুমের পাশে যে প্যাসেজটা থাকে ওখানে যে ফেলে দিচ্ছি। তো মদনদার মহা আনন্দে ওখানেই ঘুমিয়ে পড়েছে। তো তো গভীর রাত্রি হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে। তো ঠিক সেই সময় একটা চোর মালপত্র কিছু নিয়ে পালাচ্ছিল। তো দৌড়তে দৌড়তে সেই বাথরুমের কাছে এসে মদনদার পায়ে এসে হোঁচট। তো চোর পড়ে গেল সোজা মদনদার পায়ের নিচে। মদনদা ঘুমন্ত অবস্থাতে কোল বালিশ ভেবে ওকে চেপে ধরে পা দিয়ে চেপে ধরেছে। এদিকে চোরের নাকে সরাসরি মদনদার মোজা সেই অ্যাটম বোমা। চোর বমি করতে করতে চিৎকার, ওরে বাবারে ছেড়ে দে রে, এই বলতে বলতে চোর অজ্ঞান হয়ে গেল। এদিকে পুলিশ দৌড়ে এসে বলছে, আরে এই তো সেই চোর, এই লোকটা ওকে কাবু করে ফেলে রেখেছে। মদনদা ততক্ষণে ধরপড় করে ঘুম ভেঙে গেছে। তো বলছে আমি কি করলাম? লোকেরা বলে, আরে আপনি তো এই চোরটাকে ধরে দিলেন মশাই, এত বড় কাজ করলেন আপনি। মদনদা ভাবছে নেশা করলে মানুষ এত কাজ করে। সকালবেলা মদনদা নামছে, চারপাশে লোকজন বলছে চ্যাম্পিয়ন মদনজি কি জয়, গ্রেট জব স্যার। তো মদনদা ভাবছে এরা বাংলা বলছে না কেন। ব্যাগ নিয়ে পাশের লোককে বলল, ভাই এটা কোন জায়গা? লোক বললো এটা সমস্তিপুর, বিহার। মদনদা বলল, বিহার? আমি তো যাচ্ছিলাম মেদিনীপুর। মদনদা মাথায় হাত, মিদনাপুর কখন সমস্তিপুর হয়ে গেল বুঝতেই পারলাম না। বিহারে এসে বাংলা কোথায় পাই, এটাই সবচেয়ে চিন্তার ব্যাপার। মদনদা স্টেশন থেকে বেরিয়ে বলল, জীবনে প্রথম শিখলাম ট্রেনে চড়ার আগে ট্রেনটা কোথায় যাচ্ছে সেটা জানা জরুরি। আর হাওড়া স্টেশন ওটা জায়গা না মানসিক পরীক্ষা, এটা একটা বোঝার ব্যাপার। নাক কান বলছি, আর কোনোদিন মদ খেয়ে ট্রেনে উঠব না। বন্ধুরা, আমার গল্প কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানাও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও। ধন্যবাদ।